আসসালামু আলাইকুম। ফেনী কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা ফালুদা রান্না করব। এই গরমের মধ্যে ফালুদাটা অনেক অনেক বেশি উপকারী। আমরা ঠান্ডা খাচ্ছি, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, দই খাচ্ছি। আমরা ঘরে বসে যদি ফালুদাটা বানিয়ে আমরা খেতে পারি, আমাদের পরিবার পরিজনকে খাওয়াতে পারি, আমার মনে হয় যে আমরা অনেক অনেক ভালো করব। তো আমরা একটা বাটিতে কিছু পানি নিয়েছি, তারপর আমরা নিয়েছি নুডলস, এখন আমরা নিয়েছি কিছু সাগু বা বার্লি। আমরা আঁচটাকে একটু বাড়িয়ে দিব আর এগুলিকে সিদ্ধ করে নেব। আমরা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এগুলি ভালো করে সিদ্ধ করতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে বলক উঠছে। নুডলস এবং সাগু বা বার্লি এই দুটি আমাদের শরীরের জন্য উপকার। আমরা একটু পানি দিয়ে নিয়েছি, সিদ্ধটা যাতে হয়ে যায়। এবার আমরা একটা ছাঁকনি নিয়েছি। সিদ্ধ করা বার্লি এবং সাগুটাকে আমরা পানিটাকে ছাড়িয়ে নিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। অত্যন্ত সহজ, আপনার ঘরের মধ্যে প্রত্যেকটি জিনিস আছে, এগুলি দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি এই সাগুদানা আর নুডলস। এরই মধ্যে আপনারা যদি এক্সট্রা কিছু দিতে চান সেটাও আপনারা পারবেন। অনেকে অনেকভাবে বানায়, তো আমরা সবসময় যেটা সিম্পল একদম সহজ সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা পানিটা ছাড়িয়ে নিচ্ছি, ওটা ক্লিয়ার হচ্ছে। এই ফাঁকে আমরা নিয়েছি পরিমাণ মতো দুধ। আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা দুধ বাড়িয়ে নিতে পারবেন। আমরা লিকুইড নিয়েছি গরুর দুধ, প্লাস আমরা স্বাদ একটু বাড়ানোর জন্য নিয়ে নিচ্ছি পাউডার দুধ। আমরা একটু নেড়েছি, এটা একটুকে মিক্সড করে নিয়েছি। একটু বরফ হয়ে আসছে, একটু গরম হয়ে আসছে। আমরা দিয়ে দিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি। আপনারা যদি চিনি কম খেতে চান তাহলে সেখানে কম দিবেন, আর যদি কেউ আছে যে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন চিনি একটু বাড়িয়ে দিবেন। আমরা নেড়ে চিনি আর দুধটাকে ভালোভাবে মিলিয়ে নিব। আমরা যে ছাঁকনিটাতে সাগুদানা আর নুডলস রেখেছিলাম সেগুলি আমরা এখন এই দুধের মধ্যে ছেড়ে দিব। আঁচটাকে আমরা একটু বাড়িয়ে দিয়েছি, বিভিন্ন নেড়ে চেড়ে নেব যাতে প্রত্যেকটি জিনিসের সঙ্গে দুধটা মিশে যায়। এবার বলক উঠে এসছে। আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একদম বলক উঠে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, সাগুদানাও সিদ্ধ হয়ে গেছে এবং নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। আমাদের নুডলস রান্না বা ফালুদা রান্না প্রায় শেষ। আমরা এগুলিকে একটা বাড়িতে ঢেলে নিয়েছি। এখন আমরা দুই এক আইটেমের ফল আমরা মিশাবো। এখানে আপনার অসংখ্য ফল মিশাতে পারবেন। এক হচ্ছে আমরা দুধটা খেতে পাচ্ছি, সাগুদানা খেতে পাচ্ছি, আমরা নুডলস খেতে পাচ্ছি, দুধ খেতে পাচ্ছি, চিনি খেতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফল আপনারা মিশাতে পারবেন। কলা, আঙ্গুর, আপেল, তারপর আনার,
তারপর বিভিন্ন ধরনের ফল যেটা আপনারা খেতে ভালো লাগে, খেতে পছন্দ, সব ধরনের ফল আপনারা মিশাতে পারবেন। আমরা সিম্পল 2-3টি ফল আমরা মিশিয়ে দিয়েছি, এখানে আমরা জেলি মিশিয়েছি, কলা মিশিয়েছি। আপনারা বিভিন্ন ধরনের ফল দিয়ে আপনাদের বাবুকে, পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পারবেন। ওরা যদি এমনিতে ফল খেতে না চায়, এটা স্বাদের সঙ্গে মিশিয়ে বা মিলিয়ে তারা খেলার ছলে অথবা আনন্দের সঙ্গে অথবা পরিবারের জন্য খেতে বসলে ফলটা তারা খেতে পারবে। এতে করে তাদের ফলটাও খাওয়া হয়ে গেল। আর এই ঠান্ডার মধ্যে বিভিন্ন গরম বা বিভিন্ন সমস্যাবাহিত রোগ হচ্ছে, সো আমরা যদি এই সাগুদানা খেতে পারি, শরীরটা ঠান্ডা থাকবে, আমরা পুষ্টি পাবো, আমরা পরিবার পরিজনকে একটু দেখভাল করতে পারবো, আর আমরা সুন্দর একটি পরিবেশন করতে পারবো। সো আমরা চেষ্টা করব এই গরমের মধ্যে বিভিন্ন ভাজা পোড়া না খেয়ে, চিকেন ফ্রাই না খেয়ে, ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে এগুলি খেতে। তাতে হবে কি, আমাদের শরীরটা ঠান্ডা থাকবে, আমরা বিভিন্ন রোগ থেকে আমাদেরকে সেভ করতে পারবো। আপনি চেষ্টা করবেন, আপনার পরিবারটার দায়িত্ব আপনাকে নিয়েছেন, বিভিন্ন খাবারের দায়িত্ব নিয়েছেন, পরিবার পরিজনকে সুস্থ রাখার দায়িত্ব আমার আপনার সবার। আমরা চেষ্টা করব সব কিছু মিলিয়ে আমরা সুস্থ থাকার। আমাদের ফালুদা কেমন হয়েছে? আমার মনে হয় যে খুব স্বাদ হয়েছে, তো আশা করি আপনাদেরটাও স্বাদ হবে। একটু চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।